নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছি বিস্তারিত খবরে। আইন ভাঙলেন খোদ আইন রক্ষক। ফালাকাটা থানায় যুবককে বেধড়ক মারধর। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে পুলিশের সামনেই যুবককে মারধর করছেন আলিপুরদুয়ারের জেলা শাসক নিখিল নির্মল। তার স্ত্রী নন্দিনী কৃষ্ণনকেও লাথি মারতে দেখা গিয়েছে। অভিযোগ যে ফালাকাটার যুবক বিনোদ কুমার সরকার জেলা শাসকের স্ত্রীকে ফেসবুকে আপত্তিকর পোস্ট পাঠান, আর এই অভিযোগে রবিবার তাকে গ্রেফতার করা হয়। তারপরই ফালাকাটা থানাতে যুবককে মারধর। সেই ছবি এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলার পর্দায়। কথাটা বলার সময় মনে ছিল না। এটা তো কালকে বলিনি। কালকে কি কি বলবো কোথায় ছিল? রনি চৌধুরী আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছেন। রনি, আমরা দেখাচ্ছি দর্শকদের সেই এক্সক্লুসিভ ছবি, যেটা জানতে চাইবো তোমার কাছে যে অভিযোগ পাওয়ার পরই তো তাকে গ্রেফতার করা হয়েছিল, তারপরে থানাতে নিয়ে গিয়ে এভাবে মারধর করা কি কারণ? জেলা শাসক এভাবে কেন মারধর করলেন? কোয়েল, দেখো, যে বিষয়টি এখানে কিন্তু প্রকাশ্যে বোঝা যাচ্ছে যে এই ঘটনাটা কিন্তু ঘটেছে হচ্ছে ফেসবুকে, এবং ফেসবুকে বলতে গেলে ফেসবুকের মেসেঞ্জারে একটি গ্রুপ ছিল, যেটা আমরা জানতে পেরেছি। সেই ফেসবুক গ্রুপের মধ্যে জেলা শাসকের স্ত্রী সহ তার 4-5 বান্ধবী এবং তার মধ্যে সেই ছেলেটিও ছিল, এবং তাদের কিন্তু ফেসবুক মেসেঞ্জার গ্রুপের মধ্যে কথোপকথন হয়। সেখানেই কিন্তু আপত্তিকর মন্তব্য করে এই যুবক বলে অভিযোগ, এবং তারপরেই কিন্তু সেই বিষয়টি নিখিল নির্মলকে জানানো হচ্ছে তার স্ত্রী, এবং তারপরেই কিন্তু ফালাকাটা থানায় গোটা ঘটনা জানানো হয়। ফালাকাটা থানা পুলিশ এই যুবককে তুলে আনে থানায় এবং তাকে গ্রেপ্তার করা হয়। এরপরেই কিন্তু সেখানে নিখিল নির্মল, আলিপুরদুয়ারের জেলা শাসক, তার স্ত্রী নন্দিনী কৃষ্ণন, তারা কিন্তু সেখানে পৌঁছায় এবং সেখানে কিন্তু সেই যুবককে বেধড়ক মারধর করেন, যেটা আমরা কিন্তু ছবিতে দেখতে পাচ্ছি। ভাইরাল হওয়া ভিডিও, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে তারা কিন্তু তাকে মারধর করছে, এমনকি নন্দিনী কৃষ্ণন তাকে লাথি মারছে। স্বাভাবিকভাবে একটা জিনিস কিন্তু এখানে পরিষ্কার যে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, আইনের রক্ষক। স্বাভাবিকভাবে বিতর্ক শুরু হয়েছে এই নিয়ে। ইতিমধ্যে কিন্তু প্রশাসনের তরফে কিন্তু তাকে 10 দিনের ছুটিতে পাঠিয়েছে নিখিল নির্মল, এবং বিভাগীয় তদন্তও শুরু হয়েছে গোটা ঘটনা নিয়ে, এবং নিন্দার ঝড় উঠেছে কিন্তু সমস্ত সোশ্যাল সাইডে। একবারই তাই। যেটা জানতে যাবো রনি, যে তুমি যেটা বললে গোটা ঘটনা তো স্পষ্ট হলো, কিন্তু তাকে তো আগে গ্রেফতার করা হয়েছিল, মানে এই ঘটনা অভিযোগ পাওয়ার পর তো তাকে গ্রেফতার করে পুলিশ, তারপর পুলিশের সামনেই এভাবে মারধর। দেখো, একদমই তাই, পুলিশের সামনেই তাকে মারধর করা হয় ফালাকাটা থানায়। শুধু তাই নয়, এই খবরটি কিন্তু যখন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে, ভাইরাল হয় এই ভিডিও, তারপরে কিন্তু পুলিশ সেই ঘটনার কিন্তু কোনো ব্যবস্থা না নিয়ে উল্টে যে সাংবাদিকরা এই খবর করেছেন তাদের মধ্যে একজন সাংবাদিকের বাড়িতে কিন্তু রাতের বেলায় পুলিশ হানা দেয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে যেটা অভিযোগ তুলেছে পুলিশ, যে তিনি নাকি ভাইরাল করেছেন এই ভিডিও। স্বাভাবিকভাবে পুলিশ কিন্তু আইন যিনি নিজের হাতে তুলে নিলেন, জেলা শাসকের স্ত্রী, তিনি তো প্রশাসনিক কোনো পদে নেই। তা সত্ত্বেও কিভাবে পুলিশের একদম আইটির ঘরের ভেতরে এইভাবে মারধর করলেন, এবং নিখিল নির্মল যিনি জেলা শাসক, জেলার প্রধান, তিনিও কিন্তু মারধর করলেন। তাদের বিরুদ্ধে কিন্তু কোনো এখনো পুলিশি ব্যবস্থা হয়নি। উল্টো কিন্তু যারা খবর করেছে তাদের বিরুদ্ধে পুলিশ কিন্তু বিভিন্নভাবে কিন্তু হুমকি দেওয়ার চেষ্টা করছে। আর যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, নিখিল নির্মল তাকে 10 দিনের ছুটিতে পাঠানো হয়েছে, যেটা আমরা বললাম, এবং স্বাভাবিকভাবে কিন্তু গোটা ঘটনা নিয়ে কিন্তু বিতর্ক দানা বেঁধেছে এখন। রনি, আপাতত অনেক ধন্যবাদ, আবারও পরবর্তীতে যোগাযোগ করছি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলা এক্সক্লুসিভলি। মারধর করেন জেলা শাসকের স্ত্রীও, জেলা শাসক নিজে নিখিল নির্মল। কিভাবে মারধর করছেন দেখুন। তবে এই সময় এই যুবককে ইতিমধ্যে গ্রেফতারও করে দেওয়া হয়েছে। তারপরে আইসের ঘরের এই ছবি। আমার জেলাতে আমার বিরুদ্ধে কেউ কথা বলবে না। সরি স্যার, সরি স্যার, সরি স্যার, সরি স্যার, সরি স্যার, সরি স্যার, ম্যাডাম সরি। কথাটা বলার সময় মনে ছিল না। ম্যাডাম সরি, সরি ম্যাডাম। এটা তো কালকে বলিনি। কালকে কি কি বলবো কোথায় ছিল? আচ্ছা, তুমি না, তোমাকে কে বলেছে এই পোস্ট করার জন্য? বলো, তোমার ছোট বুদ্ধিতে এটা তো হবে না। বলো, কে বলেছে? স্যার আমাকে কেউ বলেনি। তোমাকে 8 ঘন্টার মধ্যে যদি থানাতে আমি ঢুকিয়ে দিতে পারবো, তোমাকে বাড়িতে এসে মেরে ফেলে দেবো। সরি ম্যাডাম, ক্ষমা করে দিন না ম্যাডাম, প্লিজ। এটা কালকে মনে ছিল না। স্যার ক্ষমা করে দিন না, ভুল হয়ে গেছে, প্লিজ স্যার। ম্যাডাম ক্ষমা চাই, ম্যাডাম ক্ষমা চাই, ম্যাডাম পায়ে ধরে ক্ষমা চাইছি ম্যাডাম, প্লিজ। পায়ে ধরে ক্ষমা চাইছি।
लाइट पर वो डीएम मैच में से सब चला तुम्ही लाइट पर तुम्ही एक मिनिट एरकम बोलतोय लाइट